বডি পড়ে রয়েছে। আর তার সাথে হচ্ছে যে এরকম ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটতে থাকে, তার মধ্য দিয়ে রেল লাইন পারাপার করে জীবনযাপন করে। সবজি বাজারটাও নিয়ে আসবে, সেটাও আমাদের কাঁধে তুলে নিয়ে আসা হয়। এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয়, সবার সুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রশাসনের। ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আবারও সাবয়ের দাবি এলাকাবাসীর। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত বড় সাঁকো এলাকায়। জানা যায়, সাবওয়ে না থাকার কারণে বাধ্য হয়ে রেল লাইন পারাপার করতে হয় এলাকাবাসীকে। মাঝে মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবারও লাইন পারাপারের সময় সকাল ৯টা নাগাদ মালদা থেকে ফারাক্কাগামী মাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘটে। এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি। আর এই ঘটনা নিয়ে সাবওয়ের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসন সহ স্থানীয় বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, সাংসদ, স্থানীয় কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিনিধিকে দীর্ঘদিন ধরেই এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তারা ভোটের সময় এসে শুধু আশ্বাস দিয়ে যায়, আর ভোট পেরিয়ে গেলে তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ট্রেন লাইন পারাপার হওয়ার সময় মাঝে মধ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে। আজও একই ঘটনা ঘটেছে। তাই এই এলাকায় যাতে দ্রুত সাবওয়ে তৈরি করা হয়, সেই দাবি এলাকাবাসীর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানকার জায়গাটার নাম কি? হচ্ছে আমাদের আমবাজার সংলগ্ন একদম খুব আমবাজারের পাশেই আমাদের বড় সাঁকো গ্রাম। হচ্ছে পাড়াপাড়ের রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পায়ে হাঁটা এই লাইনের উপর আপনাকে পারাপার হতে হয়, তো? হ্যাঁ, সমস্ত পাড়ার লোক এইটা দিয়ে গেছে। সমস্ত এই পুরো যে যতগুলো লোক করে এই রাস্তার উপরে, রেল লাইনের উপর দিয়ে। এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নাই। আচ্ছা, এবার এখানে হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনেই ঘটে যাওয়া এক অপরিচিত ব্যক্তি রেল লাইন পারাপার করতে গিয়ে এই মুহূর্তে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনের সামনে মানে সুসাইড তো বলা যাবে না, অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন তিনি অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ইঞ্জিনের সামনে বডি পড়ে রয়েছে। আর তার সাথে হচ্ছে যে এরকম ঘটনায় ইঞ্জিনের সামনে বডি পড়ে রয়েছে। আর তার সাথে হচ্ছে যে এরকম ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটতে থাকে। এই যে আমাদের খগেন মুর্মু এমপি সাহেব, তারপর হচ্ছে আমাদের কিছুদিন আগে এসেছিল আমাদের কি লিপিকা বর্মন ঘোষ, ওনারা দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন, কিন্তু আমাদের এই রাস্তায় কোনো রকম সলিউশন দিচ্ছে না। এসেছিলেন আমাদের এই যে পাড়ার ছোট থেকে বড় সমস্ত লোকজন এই অসুবিধার মধ্য দিয়ে রেল লাইন পারাপার করে জীবনযাপন করে। একটা যদি বাজার করা ব্যাগও নিয়ে আসে, যদি ধরুন ব্যাগের মধ্যে সবজি বাজারটাও নিয়ে আসবে, সেটাও আমাদের কাঁধে তুলে নিয়ে আসা হয়। এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয়, সবার সমস্ত লোক অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে খুব শিগগিরই যেন এই রেল লাইনের নিচ দিয়ে একটা সাবওয়ের ব্যবস্থা করে। আর এখন হচ্ছে 9:40 বাজে, ফুল টাইম হয়ে আসছে। আমাদের ডাক করার কোনো রকম সুবিধা, কোনো অপশন নেই যে এখন কোনো বাচ্চা বা আমরা কোন কাজে যাবো, কোনো অপশন নেই। কারণ কি হচ্ছে আমাদের আমবাজার সংলগ্ন একদম খুব আমবাজারের পাশেই আমাদের বড় সাঁকো গ্রাম। হচ্ছে পাড়াপাড়ের রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পায়ে হাঁটা এই লাইনের উপর আপনাকে পারাপার হতে হয়, তো? হ্যাঁ, সমস্ত পাড়ার লোক এইটা দিয়ে গেছে। সমস্ত এই পুরো যে যতগুলো লোক করে এই রাস্তার উপরে, রেল লাইনের উপর দিয়ে। এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নাই। আচ্ছা, এবার এখানে হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনেই ঘটে যাওয়া এক অপরিচিত ব্যক্তি রেল লাইন পারাপার করতে গিয়ে এই মুহূর্তে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনের সামনে মানে সুসাইড তো বলা যাবে না, অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন তিনি অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ইঞ্জিনের সামনে বডি পড়ে রয়েছে। আর তার সাথে হচ্ছে যে এরকম ঘটনায় তারা যদি একটু মনোযোগ সহকারে আমাদের এই যে রাস্তার একটা প্রবলেম সমস্যা, এই সমাধানটা যদি করে দেয়, একটা ছোট সাবওয়ে হলেও আমাদের খুব আমরা উপকার। এই দুর্ঘটনাগুলো পারাপার হতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে মাঝে মাঝে, এই ঘটনাগুলো তাহলে হয়তো ঘটবে না, আমরা আশা করছি। তো প্রশাসন যেন অবশ্যই আমাদের এই সাবওয়ের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব, গ্রামবাসী, পুরো এলাকাবাসী। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস মণ্ডল, বাঁশবাড়ি, বড় সাঁকো বাঁশবাড়ি, বাগানপাড়ায় বাড়ি আমার। এই পাড়া এখানে তো এর আগে সব এমপি এমএলএরা কিংবা যারা পদাধিকারী সাবের কোন আশ্বাস দিয়ে গেছে? তারা আশ্বাস দিয়ে গেছে, তারা বলে গেছে, বাট কোনো রকম কাজের যে একটা স্টার্টিং বা আমরা ভরসা পাবো সেরকম কিছুই নেই। শুধু আসে, দেখা করে চলে যায়, বলে চলে যায়, ব্যাস এতটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।